বাসী মাধব মাধব হৃদি স্মরন্তি সাধবা সর্বে সর্বকার্য সুমাধবম লাভস্তে সাং জয়স্তে সাং কুতস্তে সাং পরভবা ঈশা বিন্ধি বরশ্যাম হৃদয়স্থ জনার্দন মঙ্গলাং ভগবান বিষ্ণু মঙ্গলাং মধুসূদন মঙ্গলময় ঋষিকেশয়াং মঙ্গলায়াতনো হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় জয় শ্রী হরি ওং আয়মারম্ভ শুভায় ভবতু শুভ হরিকথারম্ভে হরিস্মরণং যৎকীর্তনং যৎস্মরণং যদ্বন্দনং যৎশ্রবণং যদার্হণং লোকস্য সদ্য বিধুনতি কল্মষং তস্मै শ্রীভদ্রসবসে নমো নমঃ। যার শরণ বন্ধন পূজন লোকের পাপ সকল শুদ্ধই বিদূরিত করে দেয় সেই সুমঙ্গল কীর্তি পরম পুরুষ ভগবান বাসুদেব শরণাং শুভ শুভারম্ভে শ্রী বাসুদেব শরণাং প্রপদ্যে। জয় প্রভুপাদ জয় বৈষ্ণব ঠাকুর জয় ষোড় গোস্বামী জয় জয় গুরুদেব জয়। জঙ্গ প্রভজন্তমনুপেতমপেত কীর্তং দ্বৈপায়ন বিরহ কাতরাদুহাব উত্তেতি তন্ময়তরবভিনে দুস্তং সর্বভূত হৃদয়াং মণিমানতয়স্মি। হরিবল হরিবল কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া কবে আমি পাইব বৈষ্ণবপদ ছায়া কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া কবে আমি ছাড়িব
রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় বল্লভ জয় জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন রামন তেরা বানচারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী আরতি অতি পাব প্রাণতি আরতি অতি পাবন পুরাণতি ধর্ম ভক্তি শিখান খানতি মহাপুরাণ ভাগবত নির্মল সুগম পদে গলিত নিগম পরমল পরমানন্দ সুধার সময় ফল লীলারতি রসর ঘটনি জানকি আরতি পাবন পুরাণী কলিমল মত নীতি তাপন কারিণী জন্ম মৃত্যুময় ভবভয় হারিণী দেবত সতত সকল হারিণী সুমাহদি হরি করিত গানকি আরতি অতি পাবন পুরাণী আর বিষয় বিলাস বিমোহ বিনাশিনী বিমল বিরাগ বিদেহ প্রকাশিনী ভগবত তত্ত্ব রহস্য প্রকাশিনী পরম জ্যোতি পরমাত্মা জ্ঞানী আরতি অতি পাবন পুরাণী আরতি অতি আমি কীর্তন করার সময় আপনারা একটা হাতে তাই দিয়ে কীর্তন করবেন। এখানে তো যাত্রা গান দেখতে আসেনি, টাকা দিয়ে যাত্রা গান দেখছেন, উনি গাইবেন আর আমি শুধু শুনবো। এই জন্যই ভয় করছে নাকি? কীর্তনের সঙ্গে কীর্তন করলে বৈষ্ণবের পিছে পিছে ধাওয়া হবে, বৈষ্ণবের অনুসরণ করা হবে, বেশি বুঝলে হবে না। বন্দে গুরুপদ দ্বন্দ্বং ভক্তবৃন্দ সমান্বিতম শ্রী চৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদয়াম গোপীজন সমাযুক্তং বৃন্দাবন মনোহরম সংসার সিন্ধু তরণে হৃদয়াং যদি স্যাৎ সংকীর্তনমিত রসে রমতে মনুষ্যেত প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণাং প্রয়াতু অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিতৌ গৌড়দয়ে পুষ্পবন্তৌ চিত্রসন্দতমনুদৌ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তার্কাং নমামি ভক্তশক্তিকং বরহ পীড়াভিরামাং মিগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডাং কঞ্জাং শঙ্কুম্ভকণ্ঠাং স্মিত শুভগমুখং সধরে ন্যস্তবেনু শ্যামাং শান্তাং তিভঙ্গাং রবিকর বসনাং ভূষিতাং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতকৃতাং
ব্রহ্ম গোপাল বেশম গোবিন্দানন্দিনী নিত্যে গোবিন্দ প্রীতিবল্লভে গোবিন্দ প্রেয়সী দেবী রাধিকে তং নমঃ বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণু অভিষ্ণসা যশাঙ্গরি কথত গীতাং পুনাতি ভুবনত্রয়ম মুনীন্দ্রবৃন্দ বন্দিতে তিলক শোকহারিণী প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র শুনু সঙ্গতে কদা করিষ্যসি আমাং কৃপা কটাক্ষ ভাজনম হে দেব হে দৈত ভুবনৈক বন্ধু হে কৃষ্ণ হে চপল করুণৈক সিন্ধু হে নাথ হে রমণ নয়নাভিরাম হা কদানুভবিতাসি পদাং দিশর্মে অঘদমন যশোদা নন্দন নন্দ শুনো কমল নয়ন গোপীচন্দ্র বৃন্দাবন ইন্দ্রা প্রণত কৃষ্ণাবীর্তনেক স্বরূপে দৈমরতিনুশ্চৈ বর্ধতাং নমধ্য নারায়ণাং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং তত জয়ামুদীরয়েৎ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণভ্য নমস্কৃত্যং ধর্মং বক্ষে সনাতনম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যবতা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৃন্দায় তুলসী দব্বাই প্রিয়াই কেশবর্ষসা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ তুলসী কাননাং যত্র যত্র পদ্ম বনানি চা পুরাণ পঠনাং যত্র তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গে চ যমুনে চ তত্র গোদাবরী সিন্ধু সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্র অর্চত উদার কথা প্রসঙ্গ মধুর মধুরমেতান মঙ্গলাং মঙ্গলানাং সকল নিগম বল্লী সৎফলাং শ্রীস্বরূপম সৎকৃত বিপরীকিতাং শ্রদ্ধাহলয় বা ভিগুবার নরমাত্রাং তারয়তে কৃষ্ণ নম মুখং করতি বাচালাং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম অনার্পিত চরিং চিরাৎ করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বাসচিনন্দন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এসয় গুসার করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বল বৃন্দাবন বিহারী লাল জি কি বিহারী জি রাধা রানী কি মহাবাব গৌর হরি কি মন মঙ্গল হরি নাম সংকীর্তন কি গৌর প্রেমানন্দে হরি হরি গিরিধারী গোবিন্দ গোপাল ভজ গিরিধারী গোবিন্দ গোপাল গিরিধারী গোবিন্দ গোপাল রাধা রমণ গিরিধারী রাধা রমণ গিরিধারী গিরিধারী শ্যাম বনহারী গিরিধারী শ্যাম বনহারী রাধা রমণ রাধা রমণ সাথে মাতে মুকুট বিরাজে বনমালা গলে সাজে কানে কুণ্ডল শোভে রাধা রমণ গিরিধারী রাধা রমণ বড় বেশ ভালো আজি রাধা রমণ গিরিধারী 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 রাধা রমণ গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ তিনের শরণে হয় সর্ব বিঘ্ন বিনাশন এক ভগবত বড় ভগবত শাস্ত্র আর ভগবত ভক্ত ভক্তি রস পাত্র দুই ভগবত দ্বারা দিয়া ভক্তি রস তাহার হৃদয়ে প্রেম হইব তুলসী দাসের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলি বন্ধুময়ী গুরুপদ পদম পরাগা সুরুচি সুবাস সরসনুরাগা অমিয় মরিময় চূরণ চারু সমন সকল ভব রুজু পরিবারু সর্বাগ্রে গুরুপাদ পদ্মে আমার দণ্ডবাদ প্রণীতি জ্ঞাপন পূর্বক আজকে
আমরা উপস্থিত হয়েছি 26শে নভেম্বর, 9ই অগ্রহায়ণ এবং বৈষ্ণব মাস আছে আমাদের। বৈষ্ণব মাস হিসাবে কেশব মাস চলছে। তো এই কেশব মাসের আজকে 21 তারিখ। আমাদের যেমন দামোদর মাস আছে, এ সমস্ত মাস কিছুদিন আগেই গেল। বৈষ্ণবদের মাস হিসাবে আজকে 21 তারিখ এবং শুক্লপক্ষ অগ্রহায়ণ মাসে, এটা মার্গশীর্ষ মাসও বলা হয়, কারণ পূর্বে এই অগ্রহায়ণ মাস থেকে শুরু হতো মাস, অনেক প্রাচীনকাল থেকে। তো এই জন্য একে মার্গশীর্ষ মাসও বলে অগ্রহায়ণ মাসটাকে। তো আমরা দামোদর মাসের 21 তারিখে উপস্থিত হয়েছি। এখন সেই শুভ মধ্যাহ্নে উপস্থিত হয়েছি। এখন ষষ্ঠী তিথি অর্থাৎ ষষ্ঠাং তিথি এবং খুব মানে নক্ষত্রের মধ্যে আমাদের যে নক্ষত্র আছে 27 নক্ষত্র, সেই নক্ষত্রের মধ্যে একটা উত্তম নক্ষত্র আজকে শ্রবণা নক্ষত্র চলছে। ঠিক সভ্যন মধ্যাহ্নে শ্রবণা নক্ষত্র, বৃদ্ধিযোগ, তৈতিলকর্ণ। এই শুভ মধ্যাহ্নকালে ক্ষণকাল সাধুসঙ্গ কেবল সংসারে, একমাত্র তরি ভব সিন্ধু তরিবারে। সেই যার স্মরণবন্ধন পূজন লোকের পাপ সকল সদ্যই বিদূরিত করে দেয়, সেই সুমঙ্গল কীর্তি পরম পুরুষ বলছেন। পরম পুরুষ সেই সুন্দর অভিনব নবজলধর কান্তি, যিনি অপূর্ব লীলার নিধিস্বরূপ, নিখিল বিশ্বে আপন রূপরাশি বিম্বিত করে কেলিকলা সম্ভাগ্রত সেই মহান ভগবান, তিনি রসিক ভক্তের কাছে রসময় রূপে এসেছেন। সনাতন ধর্মের ভগবান 3 রূপে প্রকাশিত হয়েছেন। এই 3 রূপে কি না, সনাতন ধর্মের ভগবান ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান, এই 3 রূপে প্রকাশ। নিরাকার ব্রহ্মের উপাসনা যারা করেন তারা ভগবানকে আকার দেন না। ভগবান সর্ব জায়গায় বিরাজ করেন, অনুভবে করেন। যেমন শূন্যস্থানেও অনেকে ভজন করেন, শূন্যস্থানের দিকে তাকিয়ে ভজন করছেন, ইবাদত করছেন, আমরা প্রার্থনা করছি, অথবা কেউ ধ্যানে শূন্যস্থানে অনুভব করছেন। কিন্তু এটা তো অনেক 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 অনুভবের ব্যাপার, অনুভবাত্মক জ্ঞান আর একটা শাব্দিক জ্ঞান। তো অনুভবাত্মক যে জ্ঞান, সেই জ্ঞানে আপনি ভগবানকে সর্বত্রই আপনি অনুভব করছেন। অনুভব করে বিশেষ বিশেষ জায়গায় গিয়ে আপনি প্রার্থনা করছেন। কিন্তু ভগবান 3 রূপে প্রকাশিতের কথা শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বললেন ভগবান, বদন্তি তত্ত্ববিদস্তৎপাদ্যাস গণমদ্বয়াং ব্রহ্মতি পরমাত্মতি ভগবান ইতি শব্দতে। ভগবান 3 রূপে প্রকাশিত হয়েছেন সনাতন ধর্মের ভগবান। কি ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। ভক্তের কাছে সেই ভগবান, তার কথায় আমরা আজকে আস্বাদন করব। সেই সুন্দর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান নররূপে এসেছেন। কেন ভগবান নররূপে এসেছেন? ভগবান শ্রীমদ্ ভাগবতে ভগবান কেন নররূপে এসেছেন তা সেটা বলেছেন। দশম স্কন্ধের 33 অধ্যায়ের 37 নম্বর শ্লোক, ভগবান কেন নররূপে এসেছেন এবং সেই লীলারূপে এসেছেন। ভগবান বলছেন যে তিনি কৃপা করে এই নররূপ ধারণ করেছেন। কৃপা মানে অনুগ্রহায় ভূতানাং মানসিং দেহমাশ্রিতা। অনুগ্রহ মানে কৃপা করে এসেছেন। অনুগ্রহ মানে তিনি দয়া করে মানুষ রূপ ধারণ করেছেন। আমি দয়া করে এই মানুষ রূপ ধারণ করেছি। কেন করেছি? অনুগ্রহায় ভূতানাং মানসিং দেহমাশ্রিতা। আমি মানুষের দেহ আশ্রয় করেছি এই জন্যে যে ভজতে তার দেশি কিয়া যা সুদ্ধা তৎপর ভাবে, অর্থাৎ আমার এই মানবরূপী এই যে লীলা, এই লীলার মধ্যে তো অতিমত্ত লীলাও রয়েছে। অতিমত্ত লীলা মানে এই জগতের মত্ত জগতের ব্যক্তি যেটি করে না সেটি আমার মধ্যে রয়েছে। আমি যদিও মানব রূপে ধারণ করেছি, তবু আমি অতিমত্ত লীলা। অতিমত্ত লীলা কি? অতিমত্ত লীলা যে মত্ত জগতের কোনো ব্যক্তি এটুকু পারে না। মত্ত জগতের লোক ব্যক্তি পারে 6 দিনের তৃণাবত্ত সেই আমাদের দেখেছি যে পুতানা রাক্ষসীকে তিনি বধ করেছেন। 6 দিন বয়স তখন। তিনি 7 বছর বয়সে তিনি কনিষ্ঠাঙ্গুল দিয়ে সেই গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন। কিন্তু অতিমত্ত লীলা করেছেন, অনেক অনেক দাবাগ্নি করেছেন তিনি। আমরা দেখেছি যে তিনি এমন এমন কতগুলো লীলা করেছেন যা বাল্যকালে এইসব লীলা অতিমত্তই বটে। এবং কালীয় দমন করেছেন তিনি আরও এমন এমন লীলা করেছেন, তিনি যে সমস্ত লীলা অতিমত্ত লীলাই বটে। কেন? যিনি যখন দ্বারকাতে গেছেন সুধমা বিপ্রের সেখানে তিনি কি করেছেন যে সুধমা বিপ্রের তিনি পরবর্তীতে তার এমন করেছেন যে পরবর্তীতে
তিনি একটা গৃহ, একই দিনে একটা গৃহ প্রাসাদ বানিয়ে দিলেন। তিনি যখন ভগবান একবার এই অতিমত্ত লীলার কথা বলতে গিয়ে বলতে হয়, ভগবান একবার তিনি দ্বারকাতে যখন ছিলেন, দ্বারকা লীলা করছিলেন, সেই দ্বারকা লীলায় ভগবান একবার ভক্তের দর্শন করতে চাইছিলেন। কোন ভক্ত? না, মিথিলায় সে প্রতিদিন পূজা করে, প্রতিদিন প্রার্থনা করে, প্রতিদিন তুলসী দেয়, প্রতিদিন নয়নের বাড়ি তারপরে প্রতিদিন তুলসী পরিক্রমা করেন, দামোদর ব্রত করে, কার্তিক ব্রত মাস করে, চাতুর্মাস ব্রত করে। তেমন ভক্ত সেই মিথিলাতে ছিল। সেই মিথিলাতে ছিল এক পরম ভক্ত, একজন হলো রাজা, বহুলাস্য রাজা, আর একটা গরিব, একেবারে অন্ন জোগাতেও পারে না, দারিদ্র দুঃখ জড়দাহিতা আনাং, একেবারে দরিদ্র। শ্রুতদেব ওরা ডাক সুরে ডাকতেন ভগবানকে, তারে ডাকো, তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকলে তিনি আসে কিনা, ডেকেই তুমি একবার দেখো, ডেকেই তুমি একবার দেখো। এমন এমন আত্মি করে ডাকার জন্যই ভগবান বললেন দ্বারকাতে তার দ্বারিকা, অর্থাৎ যে এই রথ চালাতো, সেই তাকে বলল, চলো আমরা মিথিলাতে যাব আমার সেই ভক্তকে দর্শন করতে। তো আমার ভক্তকে দর্শন করব, তার সঙ্গে কে যাবে? সঙ্গেতে একা গেলে হবে না। ভগবান কেন দুই হলেন? ভগবান কেন বহু হলেন? বহু শ্যাম কেন হলেন? ভগবান যদি নিরাকার হয়ে বসে থাকেন তাহলে আমরা তার করুণাকে দেখতে পাবো না। আমরা যারা নিরাকার ব্রহ্মের উপাসনাকে বা অন্য ধর্মের ব্যক্তিরা নিরাকার ব্রহ্ম উপাসনাকে, ভগবানের করুণাকে সাক্ষাৎ দেখতে পায় না। ভগবান যদি নররূপ ধারণ না করতেন, ভগবান যদি করুণামূর্তি নিয়ে নররূপ ধারণ না করতেন, তাহলে আমরা সাক্ষাৎ দেখতে পারতাম না যে ভগবান কত করুণা। ভগবান সদ্যমা বিপ্রকে সেই দারিদ্র দুঃখ জড়দাহিতা নাং, একেবারে দারিদ্র ক্লিষ্ট হয়ে সুদমা বিপ্র দ্বারকাতে গিয়েছিলেন, ভগবান থেকে আলিঙ্গন করেছিলেন। ভগবান কত দয়াল ঠাকুর। তিনি বলছেন, মনে পড়ে আমরা সেই দুইজনে ছোটবেলায় সেই আমাদের গুরুদেবের আদেশে আমরা কাঠ পোড়াতে গিয়েছিলাম, মনে পড়ে বন্ধু? হ্যাঁ বন্ধু, মনে পড়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। এমন বন্ধু ভগবান কি অতিমত্ত লীলাকে ভগবান দেখিয়েছেন যে কেমন কেমন দয়ার ঠাকুর হতে হয়। সেই ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি বললেন চলো যে আমরা মিথিলাতে যাব। তো মিথিলাতে যাব, তো বললেন মিথিলাতে যাবেন, কাকে কাকে নেবেন? সঙ্গে সঙ্গে পরম ভক্ত নিলেন। কাকে কাকে নিলেন? নারদ, বামদেব, পত্রী, বেদব্যাস, পরশুরাম, অসি, তারুণী, সুখদেব, বৃহস্পতি, কর্ণ, মৈত্রী, শ্রবণ, এসব ঋষিদের বললেন চলো আমার সঙ্গে যাবে আমার দুজন শুদ্ধ ভক্তকে দেখতে। মিথিলায় যাব, শুদ্ধ ভক্তকে দেখার জন্য চললেন। এবং যখন পথ দিয়ে যাচ্ছেন তখন এরা অনেক অনেক জন্ম ধরে সাধনা করেছেন যে ভগবান যখন এই দাপর যুগে লীলা করবেন তখন আমরা শুধুমাত্র জন্মগ্রহণ করবো, ওই মনুষ্য জন্ম সার্থক করবো, একবার দৃষ্টিতে দেখবো ভগবান। সেই দ্বারকা থেকে মিথিলাতে যাবেন, সেই রাস্তার ধারে সংসার পেতে বসেছেন, কিন্তু একদিন দেখা হবে, এইটাই হলো তার তার জন্ম। ভগবান সেজন্য তার দুঃখে কেঁদে বলে উঠেছে, আজকে শুনেছি ভগবান দ্বারকাতে যাবেন, দ্বারকা থেকে মিথিলায় যাবেন। আমরা তাই প্রদীপ, সব সাজসজ্জা, সব বরণ দ্রব্য নিয়ে পথের ধারে দাঁড়িয়ে আছে। সবাই যেন উৎফুল্ল চোখে, অনিমেষ সেই নয়নমণ্ডল দিয়ে ভগবানকে দেখবার জন্য দাঁড়িয়ে আছেন। সেই সুন্দর অভিনব নবজলধর কান্তি, সেই ভগবান কৃষ্ণ তাকে বিস্ফারিত নয়নে, একটা কমল নয়ন দিয়ে সেই অনুগ্রহ করবেন, মানে কৃপা করবেন, কৃপা দৃষ্টি দিয়ে তিনি তাকাচ্ছেন। কারণ তিনি হলো সত্যব্রতং সত্যপরাং তিসত্তাং সত্যস্য জনিং নিহিতংস সত্যে সত্যস্য সত্যাম অমৃত সত্য নেতাং সত্য আত্মকাঙ্কাং শরণাং প্রপন্না। ভগবান তিনি বিস্ফারিত নয়নে তার পাশের লোকদের সবাইকে দেখছেন যে আমি তার কৃপা দৃষ্টি দেখবার জন্য তারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। এইরকমভাবে সেই কত মাঠ প্রান্তর পেরিয়ে যাচ্ছেন, কত রাস্তা, কত ঘর, কত বাড়ি, কত কি বলা যায়
আমাদের অনেক গ্রামান্তরেতে চলে যায়, শহর পেরিয়ে চলে যাচ্ছেন, অনেক দেশ পেরিয়ে যাচ্ছেন। পেরিয়ে গিয়ে তিনি একেবারে তিনি মিথিলায় গিয়ে পৌঁছেছেন। মিথিলায় কেন গেছেন? মিথিলায় গেছেন সেই দুই ভক্তর, সেখানে যাবেন, তারা আরতি করে ডাকে, প্রতিদিন আরতি করে ডাকে, হৃদয় দিয়ে ডাকে। ভগবানকে হৃদয় দিয়ে ডাকা, ভগবান যারা ভগবানকে সব কিছু সমর্পণ করে সব কিছু দিয়ে দেন, মত্ত যদা ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিত আত্মা বিচিকিৎসতমে তদামৃতং প্রতিপদ্য মানো মায়াত্মভয় সকল্পত বই। যিনি মত্ত জগতে সব কিছু পরিত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, ভগবান তার হয়ে যান। ভগবান তাই ছুটে এসেছেন সংসার করেও। সুতদেবও সংসার করেছেন, আবার বহুলাশ্বর রাজাও সংসার করেছেন, কিন্তু তিনি রাজা। এর অনেক আগে জনক রাজা ছিলেন, মিথিলার রাজা। এর পরে অনেক পরের কথা বলছি, বহুলাশ্বর রাজা, তিনিও রাজা ছিলেন, এই মিথিলার রাজা। তা যখন শহরে ভগবান গিয়ে পৌঁছেছেন, তখন রাজা তার আলুথালু বেশে, কেন আলুথালু বেশ? আবেগে আপ্লুত হয়ে বরণ দ্রব্য নিয়ে, রাজসজ্জা নিয়ে এসেছেন ভগবানকে বরণ করবার জন্য। ভগবানকে বরণ করবেন কি করে? না, ভগবানকে বরণ করলেন, পদধৌত করলেন ভগবান। গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবানকে পদধৌত করে ভগবানকে আহ্বানেতেই বরণ দ্রব্য দিলেন। তাহলে প্রথমে আমাদের আহ্বান কি দিয়ে হয়? ভগবানের তার প্রথম আহ্বান হয় বরণ দ্রব্য দ্বারা, উলুধ্বনি দ্বারা, শঙ্করধ্বনি দ্বারা। তার আসবার ব্যবস্থা এমনই। আমাদের সনাতন ধর্মের পদ্ধতি কত সুন্দর, মুদ্রা ক্রিয়া আছে। সনাতন ধর্মের মুদ্রা ক্রিয়া কি? আহ্বানে মুদ্রা আছে, এরকম আহ্বান মুদ্রা, প্রভু এসেছেন, আসুন আসুন আসুন, এলো মুদ্রা। এই মুদ্রা দিয়ে ভগবানকে, মুদ্রার ভদ্রাচিত আচরণ, শুধু মুখে নয়, মুদ্রা আছে সনাতন ধর্মের। কোনো ধর্মে এরকম নেই। আমাদের সনাতন ধর্মের যে আদর্শ, সে আদর্শ বড় সুন্দর। আমাদের সনাতন ধর্মের বাণী বড় সুন্দর। কেন? সনাতন ধর্ম বলে বসুধৈব কুটুম্বকম। বসুধৈব কুটুম্বকম মানে এই বসুধা মানে এই পৃথিবী, এই বিশ্বব্রহ্মাণ্ডে, এখানে যারা যত জীব আছে, যত নর আছে, সব আমার কুটুম্ব। কি উদার ধর্ম সনাতন ধর্ম! কি বলছেন? বসুধৈব কুটুম্বকম, আমার এই পৃথিবীতে যারা আছে, সমস্ত যারা মানুষ আছে, সব আমার কুটুম্ব। এরকম যদি ভাবা যায়, তাহলে কি হবে? সমস্ত মানুষের মধ্যে ভালোবাসাবাসি চলে আসে, সমস্ত মানুষের প্রতি দয়া চলে আসে। দয়া আসে কোথা থেকে? সাত্বিক ভাব থাকলে তার দয়া আসে। রজগুণ থেকে কি আসে? রজগুণ থেকে কর্মের প্রেরণা যোগায়। কি কর্মের প্রেরণা যোগায় রজগুণে? না, আমার বাড়ি, আমার জমি, আমার টাকা পয়সা আমার বাড়বে, এই জন্যে তার কর্মের প্রেরণা যোগায়। এটা আমার হবে, সেই জন্য তার কর্মে তার আগ্রহ জন্মে। কেন? এটা থেকে আমি অনেক ভোগ করতে পারবো। দিন রাত ধরে দেখেন আর খাটছে, কেন? আমার জমি, এটা থেকে যদি টাকা পয়সা হয়, ধন সম্পত্তি হয়, তাহলে আমার অনেক বেড়ে যাবে, আমি অনেক ভোগ করতে পারবো। এটা হলো রজগুণ। রজগুণ থেকে কি? ভোগাকাঙ্ক্ষা বেড়ে যায়, আর সে কর্মে প্রেরণা পায়। আর তমগুণ থেকে হিংসা আসে। তমগুণ থেকে কি আসে? ও ভোগ করতে পারে না, আমি ভোগ করবো। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের সনাতন ধর্ম উদার ধর্ম, উদার চিত্তানন্দ। আমাদের সনাতন ধর্ম এমন দয়াল ভগবান, তাই সাক্ষাৎ এই যে আমাদের নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, সাক্ষাৎ ভগবানের এই দয়াটা তো পান না, অনুভব করে পায়। এই যে ভগবান আমার করাচ্ছেন, যা করাচ্ছেন উনি করাচ্ছেন, হয়তো আপনি আন্দাজও বলতে পারেন, কিন্তু ভগবান সাক্ষাৎ নররূপে এসে ভক্তকে কৃপা করছেন। ভগবান যদি স্বয়ংরূপে এসে, কোনো নররূপে এসে আপনার সন্মুখে এসে দাঁড়ায়, বলেন উদার ভালোবাসা। উদার ভালোবাসা কাকে বলে? প্রাণ খুলে তার চরণে দিয়ে বলে, কি বলে? তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি। চরণের সঙ্গে পরাণের প্রেম হয়? বলেন, মানুষের সঙ্গে কি চরণের সঙ্গে পরাণের হয়? কিন্তু ভগবানের সঙ্গে কার সঙ্গে প্রেম হয়? তোমারও চরণে আমারও পরাণে লাগিল প্রেমের ফাঁসি। ভালোবাসা ঢালি যেন তোমারও চরণে, তোমাকে আপন জানি জীবনে মরণে। ভগবান কেমন ভালোবাসা দিলে! ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, এইরকম ভক্ত আর এরকম ভগবান
এরকম ভগবান হলো অতি দুর্লভ। ভগবান তাই দ্বারকাতে গেলে, ভগবান দ্বারকাতে গেলে সুতদেব রাজা হয়েও শুয়ে পড়ে প্রণাম করলেন, একেবারে সাষ্টাঙ্গে প্রণাম, চোখে জল। প্রভু দয়া করে এসেছেন, প্রভু কতদিন ডেকেছি, হ্যাঁ তোমার প্রাসাদে এসেছি। ভক্তর ভগবানের মিলন। তখন বহুলাশ্ব রাজা তো রাজা বলছেন, প্রভু আপনি আজকে আমার যে রাজপ্রাসাদ আছে ওখানে অবস্থান করবেন। প্রভু যেন আপ্লুত হয়ে, প্রভু মানে স্বয়ং ভগবান, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, সেই ফুলেন্দি বর কান্তি ইন্দু বদনাং বরহাবতংসাং শিবশঙ্কমুদার কৌস্তুভদরাং পীতাম্বরং সুন্দরাং প্রস্ফুটিত সেই পদ্মের মতন যার আঁখি, সেই ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক বললেন, হ্যাঁ হ্যাঁ তোমার গৃহেই তো আমি আজকে অবস্থান করব। ভগবান বলেই ফেললেন। হ্যাঁ, ভগবান যখন বলে ফেললেন তখন এর মধ্যে দারিদ্র দুঃখ জড়দাহিতা না, যার কিছুই নেই, যে শুধু মন কুসুম দিয়ে পুজো করে, যার ফুলও নেই, সে শুধু চোখের জল দিয়েই পূজা করে, এমন দারিদ্র ক্লিষ্ট সুতদেব এসে তো প্রণাম করে বলছে, ভাবতেই পারিনি প্রভু আপনি আমার সঙ্গে সামনে সম্মুখে আসবেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সুতদেবের কাছে যখন এসেছেন, সুতদেব কেঁদে ভাষায় দিচ্ছে, দিয়ে বলছেন, প্রভু আমার যে এই পর্ণকুঠির, ওই কুঠিরে কি আপনি আজ আমার বাড়িতে যাবেন? আমার ভগবানও যেন ভুলে গেছেন যে উনি কথা দিয়েছেন আর একজনের, বহুলাশ্ব রাজার কথা দিয়েছেন, কিন্তু ইনি ভুলে গেছেন যে আমি যে কথা দিয়েছি এ কথা যেন ভগবানকে ভুলে যায়। ভগবান বলি, হ্যাঁ সুতদেব তোমার ঘরেই আজকে থাকবো। ওদিকে বহুলাশ্ব রাজার কথা দিলেন, এদিকে সুতদেবকে কথা দিলেন। দুইজনকে কথা দিয়ে পরে কি হলো, এখন দুইজনকে কথা দিয়ে দুইজনেই কি করলেন, দুইজনই ভাবছেন যে প্রভু আবার আমার গৃহে আসবেন। রাজা ভাবছেন আমার গৃহে আসবেন, আর সুতদেব ভাবছেন আমার গৃহেই তো প্রভু আসবেন, প্রভু তো কথাই দিয়েছে। সন্ধ্যায় এসেছে, প্রভু আমার এবার কোন গৃহে যাবেন না, প্রভুর এখানে অতিমত্ত লীলা, আমরা বলছিলাম অতিমত্ত লীলা, প্রভু দুইজনের করে একসঙ্গে যাচ্ছে। গৌর প্রেমানন্দে হরি হরি বল, এটা হলো ভগবানের সে অতি জীবের দুঃখ যাবে না। বস্তুত বস্তু শুদ্ধনে কৃষ্ণ ভক্তি বিনা সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ না সই। অর্থাৎ বিনা সৎসঙ্গ বিবেক না হয় মানে মহতের কৃপা বিনা কোনো সাধ্য কোনো কিছু হয় না। কারণ কেমন ভক্ত সঙ্গ করলে এটা অনুভব হবে। সতত তোমার সেই ভক্তিপরায়ণ অমাল আশায় যত সাধু মহাজন। অমাল আশায় মানে যাদের কোনো মল নেই, ভিতরে কোনো দোষ নেই, ভিতরে কোনো আকাঙ্ক্ষা নেই, নিষ্কাম সাধু। এই নিষ্কাম সাধু তোলায়াম লবে না আপনি নসর্গাং না পুনর্ভবাম, মানে এইরকম নিষ্কাম সাধু যারা তাপত্রয় উন্মুক্ত সুশান্ত চিত্তাং দীপ্তাং মহাপুরুষ চিহ্ন লাগলাম, এইরকম সাধুর সঙ্গ বলেছেন এর সঙ্গে স্বর্গের সঙ্গে তুলনা করাও ঠিক না। একটা সাধুর সঙ্গে স্বর্গের সঙ্গে তুলনা করা যায়? বলছেন না, তোলায়াম লবে না আপনি, কোনো সময় তুলনা করবে না। তোলায়াম লবে না আপনি নসর্গং না অপুনর্ভবাম, এমনকি অপুনর্ভবাম মানে যেখান থেকে ফিরে আসছে না, পুনরায় আসতে হয় না, মানে মুক্তি হয়ে গেলে এতে মুক্তি যখন লোকে চলে যায়, বলে সেটাও শ্রেষ্ঠ না। সাধুর সঙ্গে সঙ্গে যে সঙ্গ, তুলায়াম লবে না আপনি নসর্গং ন পুনর্ভবম বলছেন। আর মুদমঙ্গলময় শান্তু সমাজু যোগ জঙ্গম তীর্থ রাজু, অর্থাৎ মঙ্গলের প্রধান কে? মঙ্গলের প্রধান হলো সাধু, সাধু নিষ্কাম সাধু। মুদ মঙ্গলময় শান্তু সমাজ, শান্ত মানে সাধুগণ, সাধুর যে সমাজ যারা নিষ্কাম সাধু, তাদের শুধু চাওনা পাওয়া কি? ভগবানের সেবা। কামায়ে না তো তদহং কচ্ছি দুষ্ম চরণাম বুঝো আসবা, মহত্তম অন্তরিদায়ান মুখর্ষিত বিধর্ষ কর্ণ অযুত মিশে ভরা, যাহাতে তোমার পদসেবা সুখ নাই, সেই বর আমি নাথ কহু নাই চাই, ভক্তের হৃদয়তে তব গুণগান, শুনিতে অযুত কর্ণ করো বিধান। আমার অযুত মানে আমার 10,000 কর্ণ দাও প্রভু। কেমন তৈরি হওয়া, কেমন সংস্কার, কেমন স্বভাব, কেমন সুন্দর একটা সাধুর স্বভাবটা কেমন। হ্যাঁ বলছেন এমন স্বভাবের সাধু
কি বলছেন? খোলো 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 দ্বার খোলো, তারপরে আঁখি দুটি তোলো। দ্বার খুললে, কোন দ্বার? দ্বার মানে তো দরজা, জ্ঞানের দরজা খোলো। হ্যাঁ, জ্ঞানের দরজা মানে আমার আমার যে আত্মজ্ঞান, আমি কে, জ্ঞানে মরে যারে তপত্রয়, ইহা না বুঝিলে মোর কইছে হিত হয়। আমি কে, আমি কেন এই মনুষ্য জন্ম নিয়ে এই বারবার ভোগের পশুবাদ ভোগের জন্যই আমি সর্বদাই চিন্তা করছি। আমি কে, কেন মরে যারে তাপত্রয়, ইহা না বুঝিলে মোর কইছে হিত হয়। আমি কে, আমার সেইটি জানা তো হলো না। আমি তো পশুবাদই ভোগ করে চলেছি, কিন্তু আমার স্বরূপে সভারাই গোলকেতে স্থিতি, এ কথাটা অনেক দিন ধরে ভুলে আছে। তাই আমার স্থানটা কোথায়? আমার স্থানটা হচ্ছে আমার গোবিন্দ চরণে। আমি প্রার্থনা করব কি? নিরালম্বতায় আমি না জানি সাঁতার, তোমার যে কৃপা মাত্র ভরসা আমার, সে প্রবাল কৃপা তরি দিয়ায় সময়ে, লহ তুমি নিজ পদ পঙ্কজ আলয়ে। আমি কোথায় যাব? না, সাধু যিনি নিষ্কাম সাধু তিনি বলছেন, প্রভু তোমার কাছে যাওয়ার সে কোটি কোটি মাইল দূরে নাকি তুমি? না, বহু দূরে জানি না, তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে আমি যাব। আর যদি কেউ মনে করে না আমি যোগের সঙ্গে যাব, আমি জ্ঞানের সাহায্যে তাকে ধরবো, জ্ঞানের সাহায্যে ধরছি, যোগের সাহায্যে ধরো। কিন্তু ভক্ত বলছেন প্রভু নিরালম্ব আমি, আমার কোনো অবলম্বন নেই, যা ধরে তোমার চরণে আমি যাব। তাই আমার অবলম্বন তুমি প্রভু। বলছেন জ্ঞানতা সুলভা মুক্তি, ভক্তি যজ্ঞাদি পূর্ণতা, শ্রেয়াং সাধন শাস্ত্রই হরিভক্তি সুদুর্লভা। জ্ঞান দিয়ে মুক্তি লাভ হয়, জ্ঞানতা সুলভা মুক্তি, সুলভভাবে পাওয়া যায়। জ্ঞানতা সুলভা মুক্তি, ভক্তি যজ্ঞাদি পূর্ণতা, আর পূর্ণ করার পরে ভোগের জিনিস পাওয়া যায়। এই ভালো স্বামী, ভালো জায়গায় বিয়ে, ভালো বাড়ি, ভালো ঘর, এসব পাওয়া যায়। কিন্তু শ্রেয়াং সাধন শাস্ত্রই হরিভক্তি, কিন্তু এরকম সাধন টাধন করে হরিভক্তি পাওয়া যায় না। হরিভক্তিটা হয় কৃপাসিদ্ধ, আর ন হলে মহতের কৃপায় ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লজা পিস, তা না হলে হয় না। কারণ এই যে পৃথিবীতে 3 ভাগিত জল, 1 ভাগ তো স্থল, তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ। জঙ্গমে তির্যক জল, স্তর ও তর বিভেদ। এই যে এইখানে আমরা বসবাস করছি, এই জায়গায় আমরা এসেছি, এই যে আমার বহু 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 জন্ম ধরে আমরা যাবৎ জননাং তাবৎ মরণাং তাবৎ জননী জঠরে শয়নম, আমরা কোটি কোটি ধরে as we live through thousands of dreams in our present life, only on many thousands of such lives which we enter from other more real life, এইরকম বারবার জন্ম হচ্ছে। লিও টলস্টয় এই কথা বলেছেন আমাদের সনাতন ধর্ম সম্পর্কে, যে আমরা এই যে মানব জন্ম পেয়েছি, এই বারবার যাবৎ জননাং তাবৎ মরণাং, অ্যাজ উই লিভ, আমরা যেখানে এসেছি হয়তো কোনো ভাগ্যের ফলে একটু ভালো ঘরে জন্মগ্রহণ করেছি, অথবা রূপসী হে রূপবান হে বা ধনপতির ঘরে জন্মগ্রহণ করেছি। কি বলেন, জন্ম আছে না নেই? জন্ম আছে। তা নাহলে কেউ খোড়া, কেউ অন্ধ, কেউ জন্ম থেকে একেবারে গরিব ঘরে জন্ম, কেউ অনেক কোটিপতির ঘরে জন্মে কোটিপতি হয়ে যাচ্ছে। এই প্রশ্নের উত্তর কি হয়? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হলো পুনর্জন্ম আছে। এই কথা যদি কোনো ধর্মের কাছে জিজ্ঞাসা করেন যে সৃষ্টিকর্তা কেন এমনভাবে সৃষ্টি করেছেন, কেউ খঞ্জ হয়ে, কেউ কোটিপতির ঘরে হয়ে, সেদিনকে সে কোটিপতি, কারণ সে কোটিপতির ছেলে, তাহলে এ তো আয় করেনি। কেন হয়েছেন এরা? না, পূর্বজন্মের কথা আছে, জাতিস্বর। অর্থাৎ আমরা জানি যে অনেক যারা পূর্বে জন্মের কথা মনে রাখতে পারে তাদের জাতিস্বর বলে। আর এই পূর্বে জন্মের কথাটা আমাদের এখানে নয়, আমরা দেখছি, আমরা সেই উদ্ধাবের কথা একটু আস্বাদন করবো আজকে। যার জন্যে আমাদের এই কথা যে উদ্ধবও বলছে। কি বলছেন উদ্ধব? বলছেন আসামাহ চরণেন রুজুসমাং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্ম লতা ঔষধিনাম ইয়া দুস্ত্যাজ কি বলছে, ইয়া দুস্ত্যাজ সজনাম আর্য পতঞ্চ হিত্বা ভেজু মুকুন্দ পদবীর সেবদীর নিনাম। বাংলাটা আমি পয়ারে বলি। হ্যাঁ, বলছেন বিধি যদি গুল্মলতা করিতরে কুঞ্জমনে সাজিতাম ব্রজ গোপীর পদরজ আভরণে, নিকুঞ্জ মাঝারে সখীসনে অভিসারে এসে কিশোরী আমার দলিতেন শ্রীচরণে। উদ্ধব, তাহলে উদ্ধব তো ভাবছেন যে পুনর্জন্ম আছে, তা পুনর্জন্মে কেমনভাবে উদ্ধব জন্মগ্রহণ করবেন? না, এইসব মানুষ না, তৃণগুল্ম লতা হয়ে আমার জন্ম হোক। উদ্ধব প্রার্থনা করছেন, উদ্ধব প্রার্থনা করছেন যে আমি যেন তৃণগুল্ম লতা হয়ে, তাহলে কি হবে তৃণগুল্ম লতায়?
যে এই যে অপ্রাকৃত শরীর, অপ্রাকৃত মানে এই ক্ষিতিয়ব তেজমরু দ্রোম নিয়ে এদের শরীর না, এদের প্রেমের দেহ। তাহলে এই জগতে আমরা যে দেহটা ধারণ করেছি, এই দেহটা হলো স্থূল দেহ। আমরা যে কর্ম করছি, আমরা এই কর্মের সঙ্গে আমাদের ব্রেনের ভাবনা চিন্তা, এসব কর্মের সঙ্গে কি আছে, আমাদের লিঙ্ক রয়েছে। ইট ইজ এ ফাংশন অফ দ্য সোল হোয়াইল কর্ম অ্যান্ড জ্ঞান রিলেট বডি অ্যান্ড মাইন্ড। আমরা যে কর্ম করি, যাদের সঙ্গে মিশি, তাদের ভাবনা চিন্তা আমাদের থাকে। তো সেই অনুযায়ী আমাদের কি হয়, সেই অনুযায়ী আমাদের সংস্কার তৈরি হয়। যেমন সঙ্গ, যেমন স্বভাব, যেমন তৈরি হবে। পূর্বের সংস্কার থাকলে, আপনার সুন্দর সংস্কার থাকলে তো সুন্দর হবে। হ্যাঁ, সেজন্য সৎসঙ্গ করতে হয়। সৎসঙ্গ করলে কি হয়, সৎসঙ্গ করলে আমাদের সেই সুন্দর স্বভাব, সুন্দর সংস্কার তৈরি হয়। এই সুন্দর সংস্কার তৈরি করতেই এসেছি আমরা, সুন্দর সংস্কার করবার জন্য মহতের সঙ্গ। কিন্তু মহতের সঙ্গ হচ্ছে না। আমরা প্রায় বলে থাকি আমাদের সময় নেই। কি বলে আমরা, সময় নেই। কি বলছে শতং বিহায় বক্তব্যাং, মহাভারতে এই কথাটা আছে। মানে শত কাজ ফেলে তুমি খেয়ে নাও, না খেলে তোমার শরীর থাকবে না। শত কাজ ফেলে শতং বিহায় ভক্তব্যাং, অনেকে বলে না শত কাজ ফেলে তুমি খেয়ে নাও। আর একজন এসে বলছে না 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 না, সহস্র বিহায় স্নাপয়েত, না না, হাজার কাজ ফেলে তুমি স্নান টান করে নাও, একটু স্নান টান করে নাও। হ্যাঁ, স্নান টান করে ঠিক মতো টাইমে খাওয়া দাওয়া, স্নান টান করে নাও। আর একজন এসে বলছে না 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 না, লক্ষ্য বিহায় দাতব্যাং, লক্ষ্য কাজ ফেলে তুমি একটু দান ধান করো, ধর্ম করো। ধর্ম মানে কিরা, ধর্মের সঙ্গে সংযুক্ত না থাকলে কিন্তু আমাদের কোনোদিন মঙ্গল হবে না। কি, এখন এই আঙুলটা বলছে, একদিন এই আঙুল বলছে দেখো আমি বড়, কেন আমার থেকে শুরু, আমি বড়। আবার এই আঙুলটা বলছে, এর নাম হলো অনামিকা। এই অনামিকা, এই আঙুলটা বলছে যে দেখো আমার নাম অনামিকা, মানে আমার কোনো নামের দরকার নেই, আমার নাম হচ্ছে অনামিকা। হ্যাঁ, তবে আমার দিয়ে কি হয়, আশীর্বাদ কাজ করতে গেলে যে আমার দিয়েই করে, এইটা যে নাকি কপালে করতে, এটা সবাই কিনা সবাই এইটাই আংটি পারে। দেখেন আমার একটা আংটি আছে, এইটাই আংটি পারে বেশিরভাগ। তাহলে এই বলছে অনামিকা, বলছে যে দেখো আমি বড়, আমি অনামিকা। এখন এই মধ্যমা বলছে তখন দেখো মেপে দেখো কোনটা বড়, আমি বড় কি ছোট বড়, তুমি মেপেই দেখো কে বড়। দেখেন কত রকম আছে বড় হওয়ার। এখানে বলছেন এ তো হয়ে গেল, তখনই বলছে শোনো, আমার দ্বারায় লোকে শাসন করে, আমার দ্বারায় কি করে, শাসন করে। কোনো বুঝাতে গেলে হাত নাড়ে এরকম শাসন করে বুঝাতে গেলে। হ্যাঁ, কোনো কিছু ইঙ্গিত করলে ওইটা দিয়ে বলে এই আঙুল দিয়ে করে না, এই আঙুল দিয়ে করে। বড় কেরা তুমি বুঝে দেখো, 4 আঙুলের বিরাট গন্ডগোল। 4 আঙুলের গন্ডগোল হলে এবার এর নাম তো বৃদ্ধাঙ্গুলি, এর নামই বৃদ্ধাতে বড়কে বৃদ্ধাঙ্গুলি না। এখন এটা আলাদা থাকে একটু, এদের 4 জনের থেকে একটু আলাদা থাকে কিনা। এখন এই 4 জন জিজ্ঞাসা করছে তুমি কে, বলছে শোনো আমার নাম ধর্ম, আমার সঙ্গে যদি সংযুক্ত না হও তো কোনোদিন তোমার মঙ্গল হবে না। কেন, কোনো কাজ করতে গেলে এই আঙুলটাও সাহায্য নেয়, এই আঙুলটাও সাহায্য নেয়, এই আঙুলটাও সাহায্য নেয়, এই আঙুলটা সাহায্য নিলে কি হয়, এটা মুদ্রা তৈরি হয়। এই আঙুল দিয়ে যদি মুদ্রা করতে হয় তাহলে এই আঙুলের সাহায্য নেওয়াই লাগে। মনে করেন আমি বড় মুদ্রায়, আপনাদেরকে মায়ের যদি মূর্তি থাকে তখন বড় মুদ্রা দেবে, বড় মুদ্রাটা হচ্ছে এরকম। কিন্তু যদি বড় মুদ্রা না, এটা হচ্ছে অভয় মুদ্রা, এইটা হলো অভয় মুদ্রা। আর এইটা এখানে 4-5 জনই দিয়ে থাকে অভয় মুদ্রা, এখানে কারোর ভয় নেই, কোনো কিছু নেই, ব্যাস অভয় মুদ্রা। এটা মায়ের 4 হাতের মধ্যে একটা হাত থাকে মায়ের। আর বড় মুদ্রা দেখেন এইটা আবার এখানে নিয়ে আসে, এইটা হচ্ছে বড় মুদ্রা। কাউকে যদি আপনি কেউ বদ দান করতে পারেন, মুখে না দিয়ে যদি আপনি এইটা এই জায়গায় নিয়ে আসেন, এই অনামিকার নিচে নিয়ে আসেন, তাহলে এই মুদ্রাটার নাম হলো বড় মুদ্রা। আমরা দেখেছি মুদ্রার মধ্যে জ্ঞান মুদ্রা আছে, মুদ্রার মধ্যে অনেক মুদ্রা রয়েছে। সেই সমস্ত মুদ্রা আমরা আরেকটা মুদ্রা দেখলাম এরকম, আরও মুদ্রা আছে এরকম, আরও মুদ্রা আছে এরকম। এগুলো সব তাহলে কার সঙ্গে সংযুক্ত করতে হবে, ধর্মের সঙ্গে সংযুক্ত না থাকে তাহলে আমি বড় করলে কোনো লাভ হবে না। ধর্মের সঙ্গে সংযুক্ত করলে সব থেকে বড় মঙ্গল হবে। সেই অনাদির আদি গোবিন্দ রসিক ভক্ত ভগবান সেই শ্রীহরি, তিনি মানব রূপে কেন আসলেন আমরা প্রথমেই আরম্ভ করেছিলাম। সে মানব রূপে এসে ভগবান কত কৃপা করেছেন।
মানব রূপে ভগবান। তাই আমরা দেখেছি, আমরা বলছিলাম যে পুনর্জন্ম আছে, তা পুনর্জন্ম আছে উদ্ধবকে দিয়েই আমরা ধরলাম। এরপরে আমরা দেখলাম যে ভগবান মুস্কুন্দ রাজা সে দেবতাদের হয়ে যুদ্ধ করেছিল। তা তিনিও প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন? ভবাপবর্গ ভ্রমত যদা ভবেৎ জনস্য তর্হি অর্চিত সৎসমাগম সৎসঙ্গ জর্হি তদৈব সদ্গত পরাবর্ষে তো যায়তে রতি। কি বলছেন? রতি বা মতি এরকম বলছেন যে প্রভু অনেক 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 জন্ম পেরিয়ে বারবার জন্ম হয়েছে, কিন্তু তোমার সাক্ষাৎ হয়নি। এই জন্মে তোমার সাক্ষাৎ হয়ে গেল। বলে কেন তোমার সাক্ষাৎ হয়ে গেল? আমি জানি যে যেদিন তোমার সাক্ষাৎ হয়ে যাবে সেদিনকে আর এই ভব সাগরে আর বারবার যাতায়াত করতে হবে না। ভবাপবর্গ ভ্রমত যদা ভবৎ, ভ্রমণ করতে 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 ভ্রমণ কিরকম ভ্রমণ? বারবার জন্ম হয়েছে। আবার লতা মঙ্গেশকর, আমাদের সাক্ষাৎ লতা মঙ্গেশকরের নাম শুনেছেন তো? কণ্ঠ যার খুব সুন্দর। সে বলছে ইন মাই নেক্সট লাইফ, আমার পরজন্মে আমি যেন একটা ছেলে হয়ে জন্মগ্রহণ করি, একটা বালকে জন্মগ্রহণ করি, খুব সরল বালকে। ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি পুনর্জন্ম তো বিশ্বাস করেন? অবশ্যই করি, কারণ আমার কণ্ঠ তো তিনিই দিয়েছেন। আমার এই কণ্ঠ, আমি ওনাকে ডাকি বলে ওনার প্রসাদ হিসাবে আমি এই কণ্ঠ পেয়েছি। এই কণ্ঠে ওনার নাম করি, সেই কণ্ঠ ওনারই কণ্ঠ, ওনারই কণ্ঠ আমারই কণ্ঠ। আমি আমি এই কণ্ঠ পেয়েছি ভগবানের কৃপায়, আমি এই কণ্ঠ পেয়েছি, ভগবানের দয়ায় আমি এই কণ্ঠ পেয়েছি। হ্যাঁ, তো আপনি পরজন্মে কি হবেন? বলে ইন মাই নেক্সট লাইফ, আমি পরের জন্মে, ইন মাই নেক্সট লাইফ আয়ুষ, মানে আমি প্রার্থনা করি, আমি ইচ্ছা করি, আয়ুষ টু বি বর্ন অ্যাজ এ সিম্পল বয় ইন এ ফ্যামিলি ইন মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র রাজ্যের একটা সরল পরিবারে, সহজ পরিবারে আমি একটা সরল বালকে আমি যেন জন্মগ্রহণ করতে পারি। তাহলে পুনর্জন্ম আছে না নেই? পুনর্জন্ম আছে, না হলে এরকম। সেই জন্য যোগ ও কর্মস কৌশলম, আপনারা যদি সত্যি সত্যি এই জগতের মাঝে এসে এই যদি হরিভজন করতে চান, প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই ছয়টি যদি না থাকে সে কি করে ভগবত ভক্ত হয়ে যেতে পারে? এই ছয়টিকে নমস্কার, স্তুতি, নমস্কার থাকবে। নমস্কার মানে যেখানে ভগবানের সেবা হয়, যেখানে ভগবানের ভক্ত থাকে, সেখানে যে প্রথমে প্রণাম করতে হবে। প্রথম কি করতে হবে? দণ্ডবত পূর্বিকিয়াম। একজন মহতের দর্শন করো, দণ্ডবত পূর্বিকিয়াম মানে প্রথমে হলো প্রণাম, তারপরে কথা। প্রথমে প্রণাম, হ্যালো হ্যালো না, কি প্রথমে হলো গুরুদেবের সঙ্গে কথা বলার সঙ্গে হ্যালো হ্যালো বলে হ্যালো হ্যালো করতে হবে না। কি বলতে হবে? হরিনাম করতে হবে, হরিনাম করে কথা বলতে হবে। পরে প্রতি দণ্ডবাদ, প্রথমে হলো দণ্ডবাদ প্রণাম, প্রথমে নমস্কার। ভগবানের সঙ্গেও যারা সত্যি সত্যি ভগবানের ভক্ত হতে চান, তার এই ছটা থাকা দরকার। কি কি? নমস্কার। নমস্কার কথাটা মানে নমস্কার। শব্দটা এই এই যে নামাজ শব্দটা সংস্কৃত শব্দে এসেছে। মুসলমানের যে নামাজ, এই নামাজ শব্দটা কিন্তু সংস্কৃত শব্দে এসেছে, উর্দু শব্দটা এসেছে না, আরবি শব্দ থেকেও আসেনি নামাজ শব্দটা। হ্যাঁ, নামাজ, নমাজিত ওজো, নামাজ। হ্যাঁ, মানে নমন করা, নমন করা মানে নিচু হওয়া, নিচু হওয়া মানে নত হওয়া, নম মানে নত হওয়া, নত হওয়া কার কাছে? অজো, নমাজ। অজো মানে সৃষ্টিকর্তা, যা জন্ম হয় না, তার কাছে নত হওয়া। নমস্কার, আমরা দেখেছি নমস্কার, এই যে এখানে আছে নম যুক্তকার, নমস্কার, নমন হওয়া, নমন মানে নত হওয়া। হ্যাঁ, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি ব্যাপৃত হয়ে আছেন। যেমন আমরা গুরুদেবকে প্রণাম করার সময় এরকম বলি, অখণ্ড মণ্ডলাকারাং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরু। আমরা এরকম বলি। তা কাকে প্রণাম করব? না, আমরা প্রণাম করব অখণ্ড মণ্ডলাকারং। অখণ্ড মানে যার খণ্ড না, মণ্ডলাকার মানে আমরা পৃথিবীকে মনে করি গোলাকারী, এরকমই মনে করি। তো এই অখণ্ড মণ্ডলাকারং, মণ্ডলাকৃতিভাবে যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে মণ্ডলাকৃতি ব্রহ্মাণ্ড, সেই জায়গায় অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম সর্ব জায়গায় যিনি রয়েছেন। সূক্ষ্মতে পরমাণু স্থল ত্রিভুবন সর্বত্রই বর্তমান মম নারায়ণ। প্রহ্লাদ বলেছিল না? তাহলে ভগবান কোথায়? ভগবান এই সমস্ত জীবের মধ্যে শুধু নয়, সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্ত বস্তুর মধ্যে ভগবান বিরাজ করছেন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চর এবং অচর। শুধু স্থলভূমিতে নয়, আমাদের যে জলভূমি, আমাদের যে উদ্ভিদ,
অন্যান্য পাহাড় পর্বত সেখানে জন্মগ্রহণ করেছেন, সেই সমস্ত জায়গায় জল স্থল সমস্ত ভাগে অখণ্ড মণ্ডলাকারাং ব্যাপ্তং যেন চরাচরম, এবং তার পাদপদ্ম যিনি দর্শন করিয়ে দিয়েছেন। কার পাদপদ্ম? এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি বিরাজ করছেন। তা আমি তো ভগবানের বিগ্রহ করে ভগবানের এখানে পূজা করছি, ভগবান তো ঘরের মধ্যে ঢুকাই দিয়েছি, ঢুকাই দিয়ে তালা মেরে দিকে জেলখানা নাকি? তালা মেরে যাচ্ছেন আর কতক্ষণ পরে এসে পুজো করছেন। ভগবান কি শুধু ওই ঘরে রয়েছে? ভগবান শুধু ওই ঘরে নেই। ভগবান কোথায়? ভগবান কোথায়? শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে ৪র্থ অধ্যায়ের ৪১ নম্বর শ্লোকে ভগবান বললেন, কত নম্বর শ্লোকে? ৪১ নম্বর শ্লোকে বললেন যে ভগবানকে খুঁজে পাচ্ছেন না? তো ভগবানের তনু, এই বিষ্ণুর তনু, বিষ্ণুর শরীর, এইগুলো বিষ্ণুর শরীর কে কে? বিষ্ণুর শরীর বলেছেন তপ, সত্য, দয়া, শ্রদ্ধা, এগুলো ভগবানের শরীর নাকি? তপ, সত্য, দয়া, শ্রদ্ধা, গো, ব্রাহ্মণ, ভালো করে দেখুন, ব্রাহ্মণও আছে। গো মানে গরু, বেদ, সম, দম, সম মানে কি? তারপর সাম, সম মানে যিনি অন্তরিন্দ্রিয় দমন করেছেন, হ্যাঁ, যিনি অন্তরিন্দ্রিয় দমন করেন, সমস্ত আমার এই বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ যিনি দমন করতে পেরেছেন, সংযতভাবে পালন করতে পারেন, হলো তালপস্যাম সম। কি বলছেন? দম, যিনি রিপু দমন করতে পেরেছেন, বলছেন ওটা নাকি ভগবানের শরীর। বলছে শ্রদ্ধা, ভগবানের শরীর। তিতিক্ষা, তিতিক্ষা তিনি কষ্ট সহিষ্ণুতা, তার সত্য পথে চলার জন্য তার কত সহ্য করতে হয়, সেই তিতিক্ষা তার ভিতরে রয়েছে, সেই কষ্ট সহিষ্ণুতা তার ভিতরে রয়েছে। বলে এটাও নাকি আমার শরীর। বললেন আর যজ্ঞ, এই যজ্ঞ আমার শরীর। তাই ভগবানকে খুঁজতে পাচ্ছেন, তার যদি শরীর খুঁজে পান তাহলে তো ভগবানকে পেয়েই গেলেন না, কি বলেন? তাহলে এই সব নিয়ে এসে আপনি ভগবানের পূজা করলে ভগবানের পূজা হয়ে যাবে। গৌর প্রেমানন্দে এইসব নিয়ে আসলে ভগবানের পূজা হয়ে যাবে। কার নিয়ে আসলে? যে ভগবানের যে এই যে শরীর, এই ভগবানের শরীর হলো এরা। সেই আমরা যে যার কথা নিয়ে আজকে অল্প আলোচনা, আমাদের এই মধ্যাহ্নকালে আমাদের অল্প আলোচনা, সেই উদ্ধব তিনি কি বলছেন? বন্দে নন্দ ব্রজস্তিনাং পাদরেণু অভিষ্ণসা যাসাং হরি কথিত গীতাং পুনাতি ভুবনত্রয়ম। দেখুন, তার আগে একটু আস্বাদন করি যে আমাদের যে সূক্ষ্ম দেহ, দেহত্যাগের পরেও সূক্ষ্ম দেহ থাকে। স্থূল দেহ পরিত্যাগ করলেন, কিন্তু থাকে সূক্ষ্ম দেহ, আর একটা কারণ দেহ আছে। তো সূক্ষ্ম দেহের সঙ্গে আপনার অভিমুখ, মানে আপনি যে স্বভাবের, সেই ভাব থেকে যায়। খুব রাগী স্বভাবের, বা আপনি হতাশাগ্রস্ত হয়ে মারা গেলেন, ওই ভাব আপনার সঙ্গে যাবে। আমার এমনও হলো আপনি কিছু করতে পারলেন না, কিছু করতে পারলেন না বলতে বলতে মারা গেলেন, কিছু করতে পারলেন না, সেই ভাবই আপনি মারা গেলেন। তারপর কি হলো? জং জং বাপি স্মরণ ভাবং ত্যাজন্তান্তে কলেবরা তং তমে বৈতি কন্তীয় সদা তদ্ভাব ভাবিতা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন যে জীবন্তী চিন্তা করিতে করিতে এই কলেবার পরিত্যাগ করে, সে তেমন দেহ প্রাপ্তি হয়, সে তেমন দেহ প্রাপ্তি হয়। তো চিন্তা করতে করতে আপনি এইসব চিন্তা করতে করতে হতাশাগ্রস্ত হয়ে চিন্তা করতে করতে আপনি কি হবেন? আপনার মৃত্যুটা ভালো হলো না। কিন্তু চিন্তা করতে করতে যে আপনার সেরকম দেহ প্রাপ্ত হবে, এরকমও তো আছে যে চিন্তা করেনি সেরকম দেহ প্রাপ্তি হয়েছে। রাজা নহুষ, রাজা নহুষ তো চিন্তা করেনি আমি যে সর্প হব, সর্প হয়ে গেলেন। আমরা দৃষ্টান্ত দিয়েছি আরো, ভরত মহারাজ নাই হরিণের চিন্তা করতে করতে হরিণ হয়েছে, কিন্তু রুইদাস তো চিন্তা করেনি যে আমি মুচির ঘরে জন্মগ্রহণ করব। রুইদাস আগের জন্মে এরকম চিন্তা করেনি যে আমি মুচির ঘরে জন্ম হোক, মুচির ঘরে জন্ম হোক, এরকম ভাবনা তার মানসপটেও ছিল না। মানসপটে মানে মনে মনেও ভাবনি, কিন্তু রুইদাসের মুচির ঘরে জন্ম হলো। কেন? কেন হলো জন্ম? কেন হলো? গুরুদেব তার দেখেছিলেন যে এই ঋষিদের বা দাসের বা শূদ্রের যে ভাব, তার ভিতরে কিছু দেখেছিলেন। দেখে বলেছেন তোমার ওই ঋষির ঘরে জন্ম হোক, কারণ তুমি জমা করা ভাব, তোমার এই অর্থ দণ্ড ধন সম্পত্তি জমা করে আমার মন্দিরে রয়েছে, তোমার ওই ঋষির ঘরেই জন্ম হোক, অর্থাৎ মুচির ঘরে জন্ম হোক। আর একদিন সত্যি সত্যি তিনি ঘুমান্ত অবস্থায় তার দেহ ত্যাগ হয়ে গেল। পরের জন্মে রুইদাসে জন্ম হয়ে গেল। সেই রুইদাস পূর্বে জন্মের কথা মনে ছিল। প্রতিদিন কি করতেন? এক জোড়া খড়ম তৈরি করে বৈষ্ণবদের দান করে দিতেন,
আর এক জোড়া বিক্রি করে নিজের সংসার চালাতো। একেবারে কিরকম, তাহলে জন্মটা কোনো ব্যাপারই না। সনাতন ধর্মের জন্মটা কি? জন্মটা দেহিন অস্মিন যথা দেহ কৌমারাং যৌবনাং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নাম যদি ধীর ব্যক্তিটা নিয়ে ভাবেই না, দেহত্যাগ কোনো ব্যাপারই না। কেন? মূর্ধবান হয় না, এ দেহত্যাগ তো হবেই। কারণ ইদাং শরীরাং শতসন্ধি যজ্জরাং পতিত অবশ্যাং পরিণাম পেশলাম কিম ঔষধাং তিক্সি মূলদুর মতে। কি ঔষধের কথা ভাবছো? এই দেহটা থাকবে না গো, এত সাজাচ্ছ কেন? সাজানোর জন্যই মনটা তৈরি রেখেছো। দেহটা কত সুন্দর, সাজাতে চলে গেল, কিন্তু এই দেহটাকে থাকবে না। ইদাং শরীরাং শতসন্ধি যজ্জরাং পতিত অবশ্যাং পরিণাম পেশলাম কিম ঔষধাং তিক্সি মূলদুর মতে। নিরাময়াং কৃষ্ণ রসায়নং পিব। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান সাক্ষাৎ পেয়েছেন উদ্ধব। আর সেই উদ্ধব ছোটবেলা থেকে তো তারই ভজন করেন, তারই সেবা করেন, তার কথা চিন্তা করেন। সেই উদ্ধব যখন শ্রী ব্রজধামে গেলেন, তখন ব্রজধাম থেকে এসে তিনি কি বললেন? ব্রজধাম থেকে অনুভব হয়েছে যে ভগবানকে ভালোবেসে, আমরা বলছিলাম যে স্থল দেহ, আমাদের এই দেহটা দেহত্যাগ করার পরে এই দেহটাকে আর কোনোদিন পাওয়া যাবে? কি বলেন আপনারা, কি বলেন? এই দেহটা কি আর পাওয়া যাবে কোনোদিন? এই অনেকে বলে এই ভাবনা চিন্তা মনের ভাবনা দিয়ে কিছু হবে না। আমরা বললাম শতং বিহায় ভক্তব্যাং, বলছিলাম সহস্র বিহাম দাতব্যাং, এই পর্যন্ত বলেছিলাম। এক ভক্ত এসে বলছেন না কোটিং ত্যাগতাম হরিং ভজন, বলছে না শত কাজ ফেলে হরি ভজন করার কথা বলেনি, সহস্র কাজ ফেলে হরি ভজনের কথা বলেনি, লক্ষ কাজ পরিত্যাগ করে বলেনি, বলে কোটি কাজ কোটিং ত্যাগত হরি, কোটি কাজ ফেলে তুমি একবার হরি ভজন করো। কোটি কাজ আপনি সময় নেই বলবেন, সময় নেই বলবেন, তাহলে 24 ঘন্টায় অন্তত 24 মিনিট তোমরা স্মরণ করতে পারি না, ভগবানের কথা স্মরণ করতে পারি না। দীক্ষা নিয়েছে অনেকে ইয়ে করে, জপই করেন, সব মনে করেন যে সব হয়ে যাবে। আর বেশি বোঝা লোকের বেশি অসুবিধে, বলছে এই দেহটা আর পাওয়া যাবে না। আপনি তো দেখছেন আপনার সামনেই পুড়ে সারকার হয়ে যাচ্ছে, অথবা মাটিতে পুঁতে দিলে পুঁচে যাচ্ছে। এখন অনেকে যদি বলে যে না এটা রোজ কিয়ামতের নামাজ রুহু দিলি নাচতে নাচতে আসবে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। না, বলছেন এই দেহটা পাওয়া যাবে না। আপনি যদি সত্যি সত্যি দেবের কোনো দেবের হরিভজন করলে তাহলে দেব দেহ পাবেন, দেব দেহ দেব দেবলোকে যাবে। বলে না, যদি এই দেহটা আমাদের তৈরি হয়, আমরা দেখেছি আমাদের নারী পুরুষ, আমাদের এই জীবজগৎ একটা দেহ পাচ্ছে এইরকমভাবে, যেভাবে আমাদের আবহাওয়া কাল ধরে এইরকম চলে আসছে। কিন্তু এমনও আছে আমাদের সনাতন ধর্মে যজ্ঞ থেকে দেহ উৎপন্ন হচ্ছে, যেমন ভৃগুমুনি, রাধারানীর মা কীর্তিদা দেবী, যেমন বৃত্তাসুর, এরা সব যজ্ঞ থেকে হয়েছে কিনা? তাহলে এদের দেহটা দিব্য দেহ, এদের দেহটা কি? ওরা তো দেব দেহ, আর এটা হলো দিব্য দেহ। এবার কৃষ্ণ ভক্ত কোন দেহ পাবে? কৃষ্ণ দেহ এই সব কোনো দেহ পাবে না, অপ্রাকৃত দেহ পাবে। গো প্রামানন্দে হরি বল। অপ্রাকৃত দেহ মানে আরে দেবতাদের দেহ ক্ষিতীয় তেজ মরুদ্গম থাকে, দেবতার দেহ ক্ষিতীয় তেজ মরুদ্গমে থাকে, আর কৃষ্ণ ভক্তের এই ক্ষিতীয় তেজ মরুদ্গম কিছুই থাকে না, অপ্রাকৃত দেহ পায়। আর এই জনটা যদি এমন হয়ে যায়, কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করে যদি অপ্রাকৃত ভাব নিয়ে হরিভজন করতে থাকে, তার কৃষ্ণ ভক্ত কাকে ভজনা করে? কৃষ্ণ ভক্ত কাকে? তুমি কাকে ভজনা করো? জিজ্ঞাসা করলো কাকে ভজনা করলো? আল্লাহরে তো দেখা যায় না, ভগবানকে দেখা যায় না, আমরা তার ভজনা করি। তুমি দেখা না পাওয়া যায় তো ভজন কি করে হয়? হয় কি শূন্যস্থানে ভজন করেন? বাণী মুখ তো নেই, বাণী কি করে আসে? মুখ কি আছে? মুখ নেই, বাণী। মুখ যদি মুখ না থাকলে যদি বাণী আসে, ভালো করে বাঁচেন। দিব্য দেহ আছে, দিব্য দেহ আছে, আপনি দেখতে পাচ্ছেন না, দিব্য দেহ আছে। আপনার কেউ মারা গেলে আপনার আশেপাশে ঘুরে বেড়ায়, তাকে বলে কি বলে? কি দেহ বলে? বিদেহী। বিদেহী আত্মা বলি আমরা। বিদেহী মানে যার দেহ নেই। আমরা বলি না মারা গেলে কেউ বিদেহী আত্মার কল্যাণের জন্য বিদেহী আত্মার জায়গা নেই, আত্মাটা কুদা রাখবে তা জায়গা নেই, জায়গা নেই মানে দেহ নেই। তাহলে এই আত্মাটা কি পায়? কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত দেহ পায়। আর দেবদেহ 5টা থাকে, আমাদেরও 5টা, তাহলে
বলছে না, এই 5টা থাকলে অগ্নির ভাগ থাকে দেবতাদের বেশি, 5টা থাকলেও অগ্নির ভাগ বেশি থাকে, সেজন্য তাদের ছায়া পড়ে না। আর কি পড়ে না? আর তারা শূন্যস্থানে ঘুরতে পারে, দেবদেহরা শূন্যস্থানেও ঘুরতে পারে। তো সেই দেবদেহ পেয়েও ভুব সহ মহ জন তপ সত্যং, এই যে 7 লোক ঊর্ধ্ব দিকে আর নিচে 7, তলাতল বিতল তলাতল রসাতল পাতাল, এ ছাড়া এই 7 ভুবন। এখন হরিভজন না করলে বাম হাত দিয়ে গানের মধ্যে দিতে নেই, বলছেন কি বলছে, হরিভজন না করলে কি হবে? হরিভজন না করলে কি হবে শোনেন, যতই ঘন্টা নাড়া না, যতই পুজো করেন না, যতই করেন, এই কি করেন, এই ফর্মালিটি বজায় করার জন্য পুজো করেন, এর দ্বারা খুব একটা কাজ হবে না। পুজো করেছি এরকম বলবেন, এতে কোনো কাজ হবে না। কি বলছেন? ওই সুতদেবকেই ভগবান বলছেন, সুতদেব নিজেই বলছেন, প্রভু যারা তোমার শুধু ফর্মালিটি বজায় রাখবার জন্য, যাদের এই জগতের চাহপাহাড় রয়েছে, তোমার ঘন্টা নাড়ায় পুজো করে আর চাহপাহাড় মন্ত্র জোরে জোরে পড়ে, তাদের থেকে নাকি তুমি একটু দূরেই থাকো। এমনি ওইসব দিয়ে এখন যদি ছেলেপেলে ছোট শিশুদের যদি এই বল দিয়ে, হ্যাঁ, খেলার জিনিস দিয়ে যদি সন্তুষ্ট রাখতে পারেন, তাহলে তো ভালোই হয়। কিন্তু আসল জিনিস যদি চিনে যায় যখন, তখন কি এইটা চাই? তা আপনারা এই ভগবানের কাছে এইসব চান, আমার রূপং দেহি, জয়ং দেহি, যশ দেহি, দিশ দেহি, অনেক কিছু দাও, ভালো বর দাও, ভালো ফুল দাও, ভালো ফল দাও, আমরা চাই। কিন্তু নিষ্কাম সাধু সঙ্গ কবে হবে, আর নিষ্কাম আমি কবে হব? সতত তোমার সেই ভক্তিপরায়ণ অমাল আশায় যত সাধু মহাজন, তাদের সঙ্গ হয় নিরন্তর। হে অনন্ত কৃপা করি দেহ বৈবর, তাহলে তোমার গুণকথামৃত পানে মত্ত তুচ্ছ করি দুরান্ত তুফানে। তুফানটা কোথায়? তুফান মানে তো ঝড়। এই সংসারে একটা ঝড় আছে, রোগ শোক জরা ব্যাধি দিয়ে আপনাকে একেবারে, প্রথমে তো খুব ভালো লাগে যে সংসার করবো, বিয়া সব কহে, সবাই বলে বিয়া করে। একজন বলছেন তুলসী দাস, বিয়াহ সব কহে, বলছেন সবাই বলে, কিন্তু কি হয় আমার মনে এরকম হয়, কি হয়, চরকা চরকি ধো লাগলা জেল হে পড়লে যায়, মানে ওই ঢাকঢোল পিটিয়ে জেলে পড়তে নিয়ে যায়, আমার তো তাই মনে হয়। তুলসী দাস বলছে জেলে পড়ে নিয়ে যায়, এখানে যখন জেলে পড়ে তখন কি হয়, তখন এখানে কর্তব্য বেড়ে যায়। কিন্তু আমরা কর্তব্য করতে গিয়ে কি করি, হা হুতাশে আবার বারবার জন্ম হয়, সেই কর্মই করেছে। সেই উদ্ধব ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার কি এই উদ্ধব ছিলেন দেবগুরু বৃহস্পতির শিষ্য। এই উদ্ধব যাদবগণের মন্ত্রদাতা, ভগবানের একান্ত শরণাগত, যাদবগণের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলো উদ্ধব। উদ্ধবকে ভগবান বলছেন, যদি উদ্ধবকে আমার দাড়ি পাল্লায় ওজন করে এরকম করে, এক পাশে উদ্ধব রাখো আর এক পাশে আমার রাখো, তাহলে উদ্ধব কোনো অংশে আমার থেকে ন্যূন নহে। সেই উদ্ধব সেই উদ্ধব এক সময় কি করছেন, উদ্ধবকে সিধাম বৃন্দাবনে পাঠিয়েছিলেন ভগবান, তার হাত ধরে বলেছিলেন উদ্ধব ব্রজে ধামে যাও। সেই উদ্ধব যখন সূর্যদেব পাঠে বসেছেন, উদ্ধব তখন ব্রজে গিয়ে পৌঁছেছেন, মানে ঠিক গোধূলি লগ্নে। সেই গোধূলি লগ্নে উদ্ধব সেই রথ ধুলোয় সেই নন্দ মহারাজের দুধ থেকে কী করবেন, সেখানে গিয়ে পৌঁছেছেন। সেখানে গিয়ে দেখেন সব বৃন্দাবন ধাম, সব মানে গরুর সেই গরু গোয়াল ঘরে গেছে, আর সেই ধুলিকণা সব উঠছে। সেই উদ্ধব সেই উদ্গায়তী নাম অরবিন্দ লোচনাং ব্রজাঙ্গ নানাং, বলছেন উদ্গায়তী মানে সবাই ব্রজের লালাগান, ব্রজবাসী গান, সবাই সন্ধ্যার সময় তো হরিনাম করে, কিন্তু সেই হরিনাম কেমন, সেই হরিনাম উদ্গায়তী মানে আকাশ বাতাস সব মুখরিত করছে। সেই সময় গিয়ে পৌঁছেছেন সেই উদ্ধব বলেছিলেন, আজকে তো এই উদ্ধবের কথা পুরো শেষ হবে না, আমি অল্প সময় করব। যে উদ্ধব বলেছিলেন যে বন্দে নন্দ ব্রজস্তিনাং পদরেণু অভিষ্ণসা
রাসাং হরি কথা শোনাতি ভুবনত্রয়। আমি আমি এই গোপীদের মাপতে গিয়েছিলাম যে এরা ভগবানকে কত ভালোবাসে, কিন্তু গভীরতায় আমি এর গভীরতা কি মাপতে গিয়ে গভীর আমি তার তল পেলাম না। এত ভালোবাসা, এত এত গভীর উদ্ধবের। সেই উদ্ধব শেষে বলেছিলেন যে আমার এই ব্রজগোপীদের পদধূলি কণা একটি কণা আমি বন্দনা করি। কেন? এদের দেহটা প্রাকৃত দেহ নয়, এদের দেহটা হলো অপ্রাকৃত দেহ। সেই জন্যই চেয়েছিলেন। তাহলে কি বললেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মালিক, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তার সঙ্গে লীলা করছেন না মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। ইনি কালী, চণ্ডী, তারা, ত্রিপুরা, দুর্গা, কুমুদা, মাধবী, চণ্ডিকা আমরা যাদের বলছি, এদের মধ্যে সর্বশক্তি। না এলে দেরি হয়ে যাচ্ছে তো। এটা পরং তনুভূত ভুবি গোবর্ধ গোবিন্দ এব নিখিলাত মণিপুর ভাবা বাঞ্ছতি যদ্ভব ভূয় মুনয় গয়ংস কিং ব্রহ্মজন্মনি অনন্ত কথার রহস্য। এত জ্ঞানী উদ্ধব সে প্রার্থনা করছেন যে পৃথিবীতে একমাত্র গোপীগণ গোপবধূদের এই যে তনু ধারণ করেছে, যে শরীর ধারণ, এদের শ্রেষ্ঠ জন্ম হয়েছে। এটা তাহলে এদের কি দেহ? এদের দেহটা হলো প্রেমের দেহ। প্রেমের দেহ মানে এই যে আদর, শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম ভজন করতে করতে এই মার্জিত জীবের চিত্ত প্রেম পর্যন্ত পৌঁছায়। এরপর গাঢ়প্রাপ্ত হয়ে প্রেম কি হয়? স্নেহমান, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, মদনার্ক ভাব, একেবারে গিয়ে পরাকাষ্ঠা ভাব নিয়ে রাধারানী প্রেমই একটা অপ্রাকৃত দেহ ধারণ করে ভগবানের সঙ্গে লীলা করেন। এটা নারী দেহ নয়, এটা অপ্রাকৃত প্রেমের দেহ। আমরা ভক্ত মুখে তাই শুনেছি, প্রেম ধন ও বেনা ব্যর্থ দরিদ্র জীবন। কে দরিদ্র? কে? ধনের অভাবে দরিদ্র নয়, ভালোবাসা নেই হৃদয়ে, প্রেম নেই। প্রেম ও ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। তাহলে এই আমাদের যে রাধারানীকে এনার অপ্রাকৃত দেহ, এই অপ্রাকৃত দেহ কিরকম? ভগবানের যারা এই কৃষ্ণের ভজনা করেন তারা সর্বদিক থেকে বলা যায় মানব জনম সর্বশ্রেষ্ঠ তারা সেই ভজন করে যাচ্ছেন। কেন না জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, এই দোষে মায়া পিশাচি তার গলায় বাঁধিল। কৃষ্ণ ভুলি সেই যুগ অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণ বহির্মুখে ভগবাঞ্চা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া তারে। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেবা বুঝায়। আপনি পুণ্য ধরাঘড়া পুণ্য করুন, ঘোড়া পুণ্য অনেকে করে, কিন্তু গোলকধামে যাওয়া হবে না। কেন? একজন একটা গরু পুষেছে, 14 হাত দড়িতে বেঁধেছে, এখন ঘাস খেতে খেতে 14 হাতের উপর আর যেতে পারছে না। কেন বলেন তো? 14 হাতের তো দড়ি বাঁধা তো 14 হাত। আমরাও আব্রহ্ম ভুবনাল্লকা পুনরাবর্তিন অর্জুন গীতায় বলেছেন যে যতই পুণ্য অর্জন করুন, দান করুন, তপস্যা করুন, ভজন করুন, ঘন্টা নাড়ান, সব করুন, ওই 14 ভুবনের উপরে যাওয়া যাবে না। তাই গরুটাও আর 14 হাতের উপরে আর যেতে পারছে না। কেন? তাই এই পুণ্য অর্জন নয়। কেহ পাপে কেহ পুণ্য করে বিষয় ভোগ, ভক্তিগন্ধ নাই যাতে যাই ভব রোগ। তো কি হচ্ছে? বারবার একটু পুণ্য অর্জন করে একটু ভালো জন্ম হচ্ছে, ভালো জায়গায় দেহ হচ্ছে, এই কি হচ্ছে তাহলে? না আমাদের এইরকমই হচ্ছে। এরকম হচ্ছে কভু রাজা, কভু প্রজা, কভু বিপ্র শূদ্র, কভু সুখী, কভু দুঃখী, কভু ক্ষুদ্র। কি
কি হচ্ছে আর কভু স্বর্গে কভু মর্তে নরকে বা কভুদেব কভুদত্ত কভুদাস প্রভু এইরকম ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে বারবার কি হচ্ছে এক এক দেহ লাভ করতে করতে যদি কোনো ভাগ্যের ফলে ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এই অপ্রাকৃত ভাব সেই ভগবান ধামে যাওয়ার আমাদের জীবের যে স্বরূপের অনুভূতি দেওয়া গুরুপাদ তত্ত্ব যদি কোনো জন্মে পাওয়া যায় তাহলে কি হয় ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ মালি হয়ে সেই বীজ করে আর আপন মালিরা কি করে ফুল তোলে না মালি হয়ে সেই বীজ করে আর আপন এখন বীজ তো আরোপণ করা হলো দীক্ষা নিলেন সবকিছু করলেন কিন্তু আপনি শ্রবণও করেন না ভজনও করেন না জপও করেন না তুলসী পরিক্রমা করেন না দামোদর ব্রত করেন না কেশব ব্রত করেন না কিছুই করেন না চাতুর্মাস্য ব্রত করেন না তাহলে কি হবে মালি হয়ে সেই বীজ করে আর আপন শ্রবণ কীর্তন জলে করে এসেছেন কি দিয়ে সেচন করতে হবে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পূজন ভক্তি দিয়ে সেগুলো যাজন করতে হবে তাহলে কি হবে ভক্তিলতা বেড়ে যাবে জল টল দিলে কি হবে উপজিয়া বাড়েলতা ব্রহ্মাণ্ড ভেদি যায় এই ভক্তিলতা কোথায় যাবে ভুব সহ মহ জন তপ সত্যলোক এসব পেরিয়ে যাবে আর এইসব লোকে যারা আছে এই ব্রহ্মাণ্ডে পৃথিবীতে মানব জন্ম পেয়ে ওইসব লোকে আছে অনেকে এরা ফুলের মালা নিয়ে কৃষ্ণ ভক্তের জন্য মালা পরাবেন বলে দাঁড়িয়ে থাকেন যে মর্ত জগতে গিয়ে নরদেহ ধারণ করে তোমরা কৃষ্ণ ভজন করেছো তোমাদের গলায় একটা মালা পারবো কারণ তোমরা আমাদের থেকে পেরিয়েই কোথায় যাচ্ছ গোলক ধামে গোলক ধাম কোথায় এইসব পেরিয়ে বিরাজা ব্রহ্মলোক ভেদি পরমব্রহ্ম পাওয়া যায় তদুপরি যায় সেই কলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্প ভিক্ষা করে আরোহণ গৌর প্রেমানন্দের একটা কৃষ্ণ ভক্তের দেব দেবী তপস্বী সবাই সম্মান করে কেন মানব জন্ম পেয়ে সেই অহবতাইসাং কিমাকার শোভনাং প্রসন্ন এসাং সিদ্ধিত স্বয়ং হরি জন্ম লব্ধাং নিশু ভারত জিরে মুকুন্দের সেবায় উপায়িকাং স্ত্রিয়ানা অর্থাৎ মুকুন্দের সেবার উপায়ীভূত আমরা এই মানব দেহ পেয়েছি আর সেই মানব দেহে যদি আমরা এমন মাধব আমরা ভজনা করি এমনও মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে যাই হোক আমার এখানে পাঠ করার কথা ছিল না ছিল একটা ভোগ দিতে তবু আমরা আহ্বান করলাম যে যাই হোক আমি যখন যেখানে যাই সেখানে তো একটু পাঠ আমরা করি ভগবানের কৃপায় এই গঙ্গা জলে গঙ্গা পূজা করা ভগবানের কৃপায় আমাদের কিছু আস্বাদন গুরুদেবী দিয়ে নিন তো আমাদের সময় হয়ে গেছে ভোগ দেওয়ার কারণ এরপরে আমি যদি এখনও পর্যন্ত পাঠ করি তাহলে ভোগ দিতে দেরি হয়ে যাবে ভগবানের যদি প্রভুর কৃপায় আমরা আর একদিন আমরা উদ্ধবের কথা আবার আর একদিন আলোচনা করব বাঞ্ছা কল্প করুন